এই জায়গায় আমাদের স্যারের সামনে এবং আপনাদের সামনে আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। 48 ঘন্টার মধ্যে আসি, যে থানা আমাদের নিরাপত্তা দিতে পারে না, সেই থানা যদি 48 ঘন্টার মধ্যে আমার বন্ধু, আমার ভাই হত্যার বিচার যদি না করতে পারে, তাকে গ্রেফতার না করতে পারে, আমরা এই থানা এখানে বন্ধ ঘোষণা করে দেব। এই ঘটনা ঘটার তাৎক্ষণিক কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা কিন্তু আসামি অ্যারেস্ট করে ফেলতে পারি। এই অপারেশন এবং আমরা যে আপনার যে ফুটেজ গুলো ওগুলো কিন্তু আমরা সংগ্রহ করেছি এবং প্রযুক্তিগত যতদিক যাওয়ার দরকার আমরা কিন্তু সেটা করতেছি। আমরা একদম থেমে নেই, কন্টিনিউসলি কিন্তু আমরা এটা করছি। হ্যাঁ, জোগাড় করা হয়েছে। এখন তোমাদের কিন্তু অনেক কিছু আমি কিন্তু বলতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, আমরা কিন্তু থেমে নেই, আমরা কিন্তু কাজ করতেছি। আর রিমান্ডের বিষয়টা কিন্তু আসামির সাথে রিমান্ডে এটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এখন রিমান্ড চাইলাম, এটা কিন্তু বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর এইটা যারা জড়িত তাদেরকে দ্রুত আমরা ক্যাপচার করতে চাই। কালকে আমাদের হাতে আসামি চলে আসবে, তো আমি রিমান্ড চেয়েছি। প্রযুক্তিগত দিকে সর্বোচ্চ সীমা পর্যন্ত কিন্তু আমরা কাজ করতেছি। আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমি কেন রিমান্ডের উপর আমরা নিজেরাও ধরেন ক্রিমিনাল, আপনারা নিশ্চয়ই এগুলো আপনাদের এরিয়া, বাট আমরাও টুকটাক যতটুকু পড়াশোনা করে জানি, আপনি আসামিকে রিমান্ডে নিলে আপনার জন্য তার ইনফরমেশন পাওয়াটা ইজি। তো সেটি যখন ডিলেইড হয় তখন আপনার এই ইনফরমেশন আপনি আজকে যারা মনে করেন যে বাইরে আছে তারা তো গার্ড হাঁকা দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছে, ডেফিনেটলি পেয়েছে। আপনি যদি এটা পরের দিনে ধরেছেন, আপনি পরে ওই সময় যদি তাকে পেতেন, একদিন তো আপনি আগে থাকতেন। আজকে আমাদের শিক্ষার্থীদের ভিতরে যে অসন্তোষটা তৈরি হয়েছে, যে আমরা আসামিকেও মানে 3 জন আসামি, এই 3 জনই হচ্ছে অ্যাডিক্টেড। আমরা কিন্তু এখানে মনে করছি না যে শুধু এটা ড্রাগের সাথে এই বিষয়টা বা তারাই জড়িত, সেখানে এটা শিক্ষার্থীদের এক ধরনের ইয়ে, এর পিছনে অন্য কোনো বিষয়, সেটা যাই হোক না কেন তদন্তে হয়তো সঠিকটাই বের হয়ে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। আচ্ছা, আমি একটা বলি তোমাদের বলার আগে, সেটা হচ্ছে আমরা যাই বলবো আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওনারাও কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, হয়তো আমাদের বিশ্ববিদ্যালয় আমরা ওই পরিচয় জানি না, ওই যে আমি জানি তো যে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে ওনারা এসছেন, তোমাদেরই বড় ভাই, ওনারা আমাদের মানে সহযোগী, আমরা ওনাদের সহযোগী, সুতরাং আমরা ডিসেন্ট ওয়েতেই কথা বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শাহবাগ থানাতে একদম সরোয়ার্দী উদ্যানের পাশে, এবং সেই জায়গায় যারা মাদক ব্যবসা করে তাদের এখানে পুলিশ যারা কর্মরত আছে, হয়তো বা কনস্টেবল বা হয়তো এসআই বা ওসি, এরা অনেকেই কিন্তু জানি, আপনারা এটা অস্বীকার করার সুযোগ নেই। এবং আমরা ওই জায়গায় আমার বন্ধু মারা গেছে, আমরা অনেকে মিলে উদ্যানে বিভিন্ন জনের থেকে শুনছি। তো আমরা একটা তথ্য পাইছি যে হচ্ছে যে খুন করেছে তার সাদা শার্ট পরা ছিল। তো সিসিটিভি ক্যামেরায় ওই সাদা শার্ট পরা বা সাদা পাঞ্জাবি দুইটার মধ্যে একটা সাদা কালার কোনো ড্রেস করা ছিল, বড় চুল। সেই ছেলেটা হচ্ছে স্টেট নার্সে, এবং সেই জায়গায় ডাক্তার বা যারা হচ্ছে আমার বন্ধু ছিল ঢাকা মেডিকেলে, সে বলছে যে প্রফেশনাল খুনি ছাড়া কেউ এটা করতে পারবে না। একটা প্রফেশনাল খুনি উদ্যানের মধ্যে বসে আছে, সেটা আপনাদের কথা, এটা আপনাদের অবশ্যই ব্যর্থতা, এটা আপনি মেনে নিতে হবে। পাশাপাশি সেই জায়গায় আমার কিছু প্রশ্ন, যে সমরিতা হাসপাতালে যখন আমরা গেলাম, সেই জায়গায় আমরা হচ্ছে যে অনেক আওয়াজ করে, এখানে 5টার সময় এখানে আমরা উপস্থিত ছিলাম, অনেক ভোর 5টা 6টা পর্যন্ত আমরা। তো তখন হচ্ছে যে আমরা হচ্ছে যে তাদের কাছে বললাম, তারা ওখানে সিসিটিভি আছে এটা জানি না, এটা কোনো কথা হলো যেখানে সিসিটিভি আছে। পরে আমরা তাদের সহ নিয়ে গেলাম ওখানে, পরে দেখলো যে মন্দিরে গেটে একটা সিসিটিভি আছে, এবং যে গেটে বের হয় মানে ওইটাই রাস্তা, ওইটা দিয়ে বের হইতে হবে। সুতরাং খুনি ধরা এত কঠিন কিছু না, যে দিক দিয়ে বের হয় সিসিটিভি ফুটেজ যদি ঠিক থাকে, এবং ঠিক না থাকার কারণ কি, আমরা যদি এখন শুনি যে সিসিটিভি নষ্ট হয়ে গেছে, তাহলে এটা আমরা বিশ্বাস মনে করবো না। রাতের বেলা লাইট জ্বলা ছিল, যেহেতু সিসিটিভিতে ছিল, উনিকে তো ওই জায়গা থেকে যে সিসিটিভি এগুলা যে আমরা কেমনি বিশ্বাস করবো যে সেই আসল করি, সে তো টুল কাইটা ফেলতে পারে, সবকিছু করতে পারে, এটা আমরা মাইনে নিব। এটা প্রশ্নে ওঠে না যে অন্য কেউ এটাই করবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি এডিসি রওনা হিসেবে আছি, এগুলো কাজ আমরা 12 বছর পুলিশিং এর সাথেই আছি। হ্যাঁ, এটা আমরা জানি যে কিভাবে কাজটা কিভাবে করতে হয়। আমাদের মেন হলো এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রকৃত, তারাই আইনের আওতায় আসবে, এর বাইরে আসবে, ঠিক আছে? এবং সেটা নিশ্চিত করার জন্য যত ধরনের প্রযুক্তিগত যত দিক দরকার করবো। এই জায়গায় আমরা অনেক মানুষের থেকে শুনছি এসআই দোষী মনে চলে গেছে, কিন্তু তার হচ্ছে যে একটা সিন্ডিকেট এই জায়গায় উপস্থিত আছে। এখন আপনাদের এখানে কেউ ধরে যাবেন, তাদের হচ্ছে যে একটা সিন্ডিকেট এই জায়গায় আছে। আমরা বিভিন্ন প্রত্যক্ষদর্শীতে আপনারা আরো ভালো এটা তদন্ত করতে পারেন। আমরা তো হচ্ছে যে মুখের কথা শুনে শুনে আসছি, আপনারা হচ্ছে যে মানে এর চেয়ে ফার বেটার তদন্ত করতে পারবেন। কারা এইসবের সাথে জড়িত, মানে এগুলো যদি একই সামনে পরিকল্পিত ভাবে টার্গেট কিলিং করছে, আর না হলে এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা এটাই তো টার্গেট।
সে যদি এক হয় একদম সরাসরি ওকে টার্গেট করে মারা হয়েছে, না হইলে এই অব্যবস্থাপনার টার্গেটের শিকার হয়েছে, যে অস্থিতিশীল করার জন্য। যেমন এই আগস্টের পরবর্তী সময়ে এই উদ্যানে যে ধরনের হচ্ছে যে নোংরা অবস্থা তৈরি হয়েছে, এখানে যায় হচ্ছে যে শ্বাস নেওয়া যায় না। আমি প্রায় 2-3 মাস আগে এই জায়গায় গেছি, এখানে যায় ঢুকা যায় না, ঢুকার আগে হচ্ছে যে মাদক ব্যবসায়ীরা হচ্ছে যে মাদক অফার করা শুরু করে। মানে কি পরিমাণ কষ্ট, আমি টিএসসির ভিতরে ঢুকার সাথে সাথে দেখি মাদক ব্যবসায়ীরা সিরিয়াল করে দাঁড়ায় মাদক, মানে এত ওপেনলি একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে যেখানে একটা থানা আছে, দুই পাশে দুইটা, শাহবাগ থানার পাশে, সেখানে কিভাবে এটা করে এবং এর সাথে কারা জড়িত আছে, থানার কেউ জড়িত আছে কিনা এটা আপনি অবশ্যই তদন্ত করবেন। আমরা অবশ্যই আমাদের ভিতরে তদন্ত হবে, এগুলো সবাইকেই হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে। এবং হচ্ছে যে আমাদের এই জায়গায় টাইম আমরা আছেন তো এখন আমি একটা আপনার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সবাই চলে যাওয়ার পরে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই জায়গায় আমাদের স্যারের সামনে এবং আপনাদের সামনে আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। 48 ঘন্টার মধ্যে আসি, যে থানা আমাদের নিরাপত্তা দিতে পারে না, সেই থানা যদি 48 ঘন্টার মধ্যে আমার বন্ধু, আমার ভাই হত্যার বিচার যদি না করতে পারে, তাকে গ্রেফতার না করতে পারে, আমরা এই থানা এখানে চাই না। এটা আসলে মানে আমি কি বলবো, এই যে থানা তো বন্ধ ঘোষণা করবেন, এটা তো জনগণের যে থানার কারণে আমরা